হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আলোচনার বিষয় থাকবে বন্ধুরা, এখন সব জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে। কোথাও বা প্রচণ্ড পরিমাণে দমকা হাওয়া, আবার কোথাও বা শিলাবৃষ্টি। এই সমস্ত কারণের জন্যে গোলাপ গাছে বেশিরভাগ টাইমটা হয়তো খুব ভালোও হয়, আবার কখনো ক্ষতিও হয়। যেমন শুধু যেখানে বৃষ্টি হচ্ছে সেখানের ক্ষেত্রে বলি গোলাপ গাছের খুবই উপকার, আবার যেখানে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি সেক্ষেত্রে হয়তো গাছের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। তো তাই জন্যে আমি কি করেছি, প্রথমেই একটি টিপস দিয়ে রেখেছিলাম, কিছুটা কথা বলে রেখেছিলাম গাছগুলোকে একটু নিরাপত্তা জায়গায় একটু শেপে সুন্দর করে একটু বেঁধে রাখার কথা বলেছিলাম, গাছগুলো একটু ছোট হাইট করে কেটে রাখার কথা বলেছিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে গাছগুলো প্রায় সম্পূর্ণ ভাবে বেশ ছোট করে কেটে রেখেছি। তো এখন মেন কাজ হচ্ছে, করণীয় হচ্ছে এই বৃষ্টির পর আমরা গাছকে কি ট্রিটমেন্ট করব। মাটির মিডিয়ার ক্ষেত্রে বলি, মাটির মিডিয়া ভিজে অথচ গাছের ওপর প্রচণ্ড রোদ উঠল, গাছের ওপরে পাতাগুলো সমস্ত পুরো গাছটাই ঝিমিয়ে গেল। তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে গাছটিকে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে এবং মিডিয়াটিকে বাঁচিয়ে ওপরের পাতাগুলোতে একটু করে জল স্প্রে করতে হবে। তো এই হচ্ছে একটা ছোট টিপস। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত গাছগুলো ডাইব্যাক নেয় সেই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে বলি একটু রুটের যত্ন নিতে হবে। আর এছাড়াও বিশেষ করে সমস্ত বাগানের গাছগুলোর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, রোদ্দুর উঠলেই একটা ফাঙ্গিসাইড যে কোনো গাছে আমরা স্প্রে করে দেব। গাছে ফাঙ্গিসাইড স্প্রে না করে রাখলে পরবর্তী পর্যায়ে রোদ্দুরটি উঠলে গাছের পাতাতে ছোপ ছোপ দাগ, কালো কালো দাগ ইত্যাদি হতে পারে। এটা দু একদিনের বৃষ্টি, কয়েকটা মুহূর্তের বৃষ্টি হলে সেটা দিতে হতো না। এই যে টানা 4-5 দিন বৃষ্টি হচ্ছে, এর জন্যে কিন্তু একটা ফাঙ্গিসাইড আমাদেরকে অবশ্যই দিতে হবে। যার হাতের কাছে যেটা আছে, ব্যাবিস্টিন হোক, রেডোমিল গোল্ড হোক, M45 হোক বা অ্যামিস্টার টপ হোক, যার হাতের কাছে যেটা আছে সেটি আপনারা দেবেন। তো রোদ্দুর উঠলে অবশ্যই কিন্তু গাছে একটি ফাঙ্গিসাইড স্প্রে করে রাখুন। গাছকে বাঁচাতে গেলে এবং ফাঙ্গাসের হাত থেকে রেহাই পেতে গেলে অবশ্যই এটা খুবই দরকার। এবং যে সমস্ত বাচ্চা গাছগুলো আছে বা যে সমস্ত গাছগুলো ডাইব্যাকের সমস্যা আছে, সেই গাছের গোড়াগুলোতে একটু করে হিউমিক অ্যাসিডের সঙ্গে রেডোমিল গোল্ড আপনারা জলে গুলে দিতে পারেন। হিউমিক অ্যাসিড না দিলেও অন্তত রেডোমিল গোল্ড 1 লিটার জলে 2 গ্রাম আপনারা ভালো করে গুলে গাছের গোড়ায় দিন। 1 লিটার জল ন্যূনতম 2 থেকে 3টে গাছকে দিন। বাচ্চা গাছের ক্ষেত্রে হলে 4টেতে দিন, আর বড় গাছের ক্ষেত্রে হলে 2টোতে দিন। তা এইভাবে আমরা গোড়ার যত্ন নেব, শিকড়ের যত্ন নেব গোলাপ গাছের, এবং ফাঙ্গাসের হাত থেকে গাছকে আমরা ভালো রাখবো, গাছকে সুস্থ রাখবো এবং সবল রাখবো। আজকের এই ছিল ছোট্ট একটি টিপস। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন নোটিফিকেশানটি পাওয়ার জন্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।